থেকে কোনো কোশ্চেন আসে নাই। জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে, যে ভাই হারিয়েছে, যে বোন হারিয়েছে, এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী, কিন্তু দুঃখজনক কাহিনী না, এগুলো সত্য। যে গতকালকেও আমরা শহীদ মিনারে একজনের জানাজা দিয়ে এসেছি, আরাফাতের যে মাদ্রাসার ছাত্র, যে ছোট্ট বয়সে 11 বছর বয়সে হলো শহীদ হয়েছে। তো এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি, যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন, তাহলে সেই আওয়ামী লীগরা, আপনাদের ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না? বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি আসে, বিএনপি তো আওয়ামী লীগের সাথে সেই জায়গাটায় তাদের কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছে, কারণ ওল্ড সিস্টেমের সাথে তাদের সেই কারণ আমি আর বিচার প্রক্রিয়া আপনি কেমনে করবেন? একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেটাই আমি বলছি। আপনারা সরকারের থাইকে এটা করতে হবে, এটা কেমন কথা? দেখুন, আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয়, সরকারটার কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে, সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে, এটা আপনারা সরকার, সকলেরই সরকার। এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার, আমি মনে করি এটা আমার ব্যবস্থা, আমার ম্যান্ডেট নেয় নাই যে আপনি মনে করতে না পারেন, হয়তো আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না। জুলাই স্পিরিটের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই স্পিরিটের জুলাই অভ্যুত্থানের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতায় আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখতে চাই না। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগ ইলেকশন করতে দিন না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? খালিদ ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে, আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই, আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, তো সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন, করেন কমিশন গঠন, কমিশন গঠন করেন, সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই, আমরা তো এই কাজগুলো এখন করছি না। আমরা বলি ভোট, আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়, এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের, আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিচ্ছে আপনার ঘরে এইগুলি করতে কথা? হ্যাঁ, সেটাই আসছে, আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি। যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম, তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম। এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি, এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল, দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল। আপনারা 7-8-এর যে মইনুল সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায়, অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে, না কিছু যদি ঘটে যায়। খালিদ ভাই, আপনিও 90-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল, সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা আকারে আজকেও পাইনি। 71-এর এই বিচার প্রক্রিয়া আজ পর্যন্ত আমরা এখনো বুঝে পাই না, জিহাদ হত্যার বিচার আমরা আজ পর্যন্ত বুঝে পাইনি। তাহলে আমরা সেই দাবিটি করছি যে নির্বাচন হবে। এই বক্তব্যগুলোর সাথে আমি একমত জনাব পাটোয়ারি, এই বক্তব্যগুলোর সাথে আপনি একমত। তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান, মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন, এরকম দাবি আপনাদের? না, সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই। যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টের ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই। তারপরে হলো নির্বাচনের আলাপগুলো ঢুকুক। নির্বাচন এবং সংস্কার বা বিচার, এটা কোনোটা তো বিরোধী নয়। যারা বিরোধী বানানোর চেষ্টা করছে, আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা পাটোয়ারি, আপনার কথা শুনেন, আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি, তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে যেতে চাই। আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের, এই দুঃশাসনের, ফেসিসদের, হাসিনার, এদের বিচার করবে না। আপনি কি এরকম মনে করতেছেন? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে, সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি। কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে, কাজল ভাই তো একটা কোর্টে, সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনাকে শুনতে পাচ্ছেন, আপনারা কি এবারে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই। আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আসেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি, জামায়াতের, বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন।
প্ল্যাটফর্ম করতে হয়েছে ওদের। গত 15 বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, তাহলে যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি। এবং আমরা বলি পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আমি এই জায়গার মধ্যে এক লাইন শুনতে চাই কাজল ভাই, বিএনপি আসলে বিচার চায় না, বিএনপি রক্তের উপর তারা খালি ক্ষমতায় যেতে চায়। বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাই ইনভলভ করতে চায়। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্যের সাথে একমত। আমি পাটোয়ারির সাথে আরেকটু কথা বলবো, আপনি যদি এই মাঝখানে একটু কথা বলে নিতেন। খালেদ, আমি শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ, মানে সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না, উনি আমার একটা পরামর্শ নেবেন না। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্যে একটা বিএনপি কে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন, এটা আমার মনে হয় ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না, আপনি দেখেন এই আন্দোলনে 2000 নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে, বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে 422 জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন। হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন, এমন ব্যক্তি তো আছেনই। সবচেয়ে বড় কথা, বিগত 15 বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে 50 লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায়, মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছেন। কিন্তু কাজল ভাই, ফ্যাক্ট রিমেন্স হাসিনাকে সরাইছে ছাত্ররাই, বিএনপি পারে না। লিফলেট দিছে 28 অক্টোবরের পত্রিকা লিফলেট দিছে, দেখছি আমি ইলেকশনের সময় দেশে গেছিলাম। আমি দেখেন, আমি সেক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা কথা, এটা কিন্তু কনসার্টেড কোন একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না। দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, বঞ্চনা, খুন, গুম, নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা, ভিতরে অগ্নিগর্ভ, তার একটা স্ফুরণ ঘটেছে মাত্র 5ই আগস্টের মাধ্যমে। ছাত্ররা শেষ মুহূর্তে এসে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের অগ্রসর ভাই, আপনি বলেন না প্লিজ। আমি বলি জুলাই আগস্টের 5 তারিখ থেকে বা 1 জুলাই থেকে আমি ফলো করতেছি, ওরা যদি মইরা গিয়া দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দেখতেন না। খালেদ প্লিজ, আমি এই স্পিডটার সঙ্গে বিন্দুমাত্র, আপনি আমাকে প্লিজ মিসকোট করেন। আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্ছনা, বঞ্চনা, দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী, হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, তাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই? কন্ট্রিবিউশন আছে, কিন্তু বড় কন্ট্রিবিউশন লিডারশিপ ছাত্র। আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিস করুন। আমি লিডারশিপ, আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব অগ্রগামী না, নেতৃত্ব। সেটা আমি অস্বীকার করছি না, আপনি শব্দ ঠিক করেন, নেতৃত্ব দিয়েছে। না, আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি, কিন্তু আমি বলছি যে সেটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ, বঞ্চনার বহিঃপ্রকাশ, যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা করে আরেকটি কথা বলি, শোনেন। আপনি এই 5 তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে, আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে। আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে, আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি 3 তারিখে সম্ভবত, সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি। সুতরাং শ্রেণী পেশার মানুষ, আমাদের কি কোনো নির্দলীয় ক্যারেক্টার ছিল না, আমাদের দলীয় ক্যারেক্টার ছিল, কিন্তু আমাদের অভিন্ন লক্ষ্য ছিল, একটা ফ্যাসিবাদ মুক্ত। আমি আসলে আসবো আবার কাজল ভাই 2 মিনিট একটু পাটোয়ারিকে শুনে আসি। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে বিএনপি শুধু সুযোগের মধ্যে অপেক্ষায় থেকে সুযোগটাকেই কাজে লাগাতে চাইতেছে কিনা, যে সুযোগটা আমরা দেখছিলাম যে বাংলাদেশকে আসলে বদলায় দেওয়ার জন্য। এত ন্যারোলি বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দল, যে দলকে ভাঙার জন্য শেখ হাসিনা 15 বছর প্রাণান্তকর চেষ্টা করেছে, সেই দল পারে নাই। আমি বলছি যে দেখেন, অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ 7 জানুয়ারি নির্বাচনে ছিল না তো নেতৃত্ব, আপনারা তো ছিল না তো। আমি একটা কথা বলি, আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল, আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমুককে দেখি না, অমুককে দেখি নাই, তাহলে দীর্ঘদিনের আমি একটু পাটোয়ারির সাথে কথা বলি। আমি শুধু এই কথাটা বলে রাখি, 28 অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে 2023 28 অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড, একটা হুমকি, 3 টাকা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল। আমরা আসতেছি আপনার কাছে বেরিয়ে কাজল, আমরা একটু আসতেছি। আমরা খালি এই জায়গাটার মধ্যে থেকে একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে একটু শুনতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা আওয়ামী লীগের যে বয়ান, মুক্তিযুদ্ধ নিয়ে, চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে, সেইটাই আপনারা প্রদর্শিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি? এবং আমি ব্যারিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না, দরকার নাই, নতুন বিজয় দিবস খুঁজি, জাতীয় সঙ্গীত চেঞ্জ করি, জয় বাংলা ভালো না, ইত্যাদি আর কি। না, প্রথমত হলো মুক্তিযুদ্ধের অপমান করি।
যে যে প্রথমত হলো বিএনপি আমাদের প্রতিপক্ষ নয়, কিন্তু বিএনপির কোনো নীতি যদি ওল্ড সিস্টেমের সাথে যায় আমরা সেই সিস্টেমটার বিরোধী। এটা বিএনপিকে সুস্পষ্টভাবে এটা বুঝতে হবে। এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল, বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল, সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কর্মীবৃন্দ। কিন্তু বিএনপির এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই। অনেক ছিল বিএনপি নেতা, তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে এসেছিল। ফলত তাদের পালসটা হলো বিএনপিকে বুঝতে হবে, তরুণ প্রজন্মের যেটা পালস, এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা ভেবে দেখবেন। আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থাকি আমাদের যাত্রাটা শুধু 24 থেকে না, আমাদের যাত্রাটা হলো 40 থেকে। সেখানে আমরা ইতিহাসের বাঁকটা টেনে থাকি যে আমরা যে একটি ন্যাশন স্টেট চেয়েছিলাম, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, সেটা 40-ও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি। আমরা 71-এ যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে 72-এর দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেইমানি করেছিল। আমরা কিন্তু 71-এ সেই লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, মানবিক এবং ন্যায় মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল, সেটা কিন্তু পরবর্তীতে হয়নি। আমরা সেই জায়গা থেকে 71 এবং 24-এর একটি সংশ্লেষণ ঘটাতে চাই, এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তোবা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে। আমরা বরাবরই বলে থাকি যে 71-এ বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম জনগণ কিন্তু জনগণও কিন্তু রাস্তায় নেমে এসেছিল, এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানেও জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল, সেটাও কিন্তু আমরা ফুল পাইনি। আপনার পরবর্তীতে যখন 90-ও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল, সেটাও আমরা পাইনি। তো ফলত আমরা এই 24-এ এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিটা এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর, সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে, যারা ফেসিবাদী বা ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায়, আমরা সেই জায়গাটাতে অপোজ করি। এই জন্য হলো আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না। এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে 3 জন 3 জায়গায় দিয়ে লেখে এ প্রতারণা করছে, এটা করছে, আপনারা তো কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের এগেইনস্টে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না। তো ওনারা কি সব ফেরেশতা? না, মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ মতিউর রহমানের বিতর্ক বাদ দেন, মতিউর রহমানের এই কথা নিয়ে কথা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন, যদি বুলেটটা পড়ে সেটা আমাদের মধ্যেই পাবেন, কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন, বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি। আমি আপনাদের একটা তথ্য দিই, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাত, তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছে যে এই 10 জনকে বাদ দিতে হবে, নাইলে সময় টিভি থাকবে না, ওইটাকে ইয়া করা হবে। খালিদ ভাই আপনার তো তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধু বান্ধব রয়েছে, মিডিয়াগুলো কারা দখল করেছে, সেই মিডিয়াগুলোর ভূমিকা কি ছিল? এখন দখল করছে বিএনপি লোকেরা। এখন বিএনপি লোকেরা আর সমন্বয়ক বিএনপি লোকেরা দখল করছে, সমন্বয়করা দখল করে নাই। কিন্তু আজকে বাংলাদেশে যে 3টি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই? সেই সময় গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা যার ছেলেটা আহত হয়েছে, গুলিতে শহীদ হয়েছে, কোন একটা রিপোর্ট আপনি পড়েন নাই? আপনি পত্রিকা, আমরা বাংলাদেশের সবগুলা পত্রিকা পেয়ে থাকি, এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলো নিয়ে রিপোর্ট করে নাই? প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি। এবং জুলাই আগস্টে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের রিপোর্ট করে নাই পত্রিকা? খালিদ ভাই, আপনি বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখন যা চলছে, আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখনো এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল, এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে। ওই বিষয়গুলো আপনাদের কোনো অবজারভেশন? না, অবশ্যই অবজারভেশন আছে। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা গণভবনে থাইকা এসএসএফ লইয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না, হেলিকপ্টারে চলে গেছে? আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা 2টা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে, শেখ হাসিনা আবার আইসা পড়বে ক্ষমতায়? এই আপনাদের ধারণা? শেখ হাসিনা আসার বিষয় না, আসার বিষয়টা যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে, আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন। জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে। না, পিছপা হয়েছে আপনারা মামলা করার হুমকি দিচ্ছেন। আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি, তারা কইছে যে হ্যাঁ এটা মামলা করা যেতে পারে। হ্যাঁ দিছেন তো। আমি একজনের সাথে কথা কইতেছি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আমি একজনের সাথে কথা কইতে চাইছি, আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন?
জি জি, এটা 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 আমি কিন্তু এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না, কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাতে বলবো। কিন্তু আমরা স্পষ্টত যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি, যারা আমাদের প্রতিনিয়ত পিছাইছে, যারা প্রতিনিয়ত যাদের হাতে হলো খুনের, আমি ওরে নিয়ে আইসা কোলে বসে আদর করতাম, এরকম আপনার ধারণা? না 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 না, আপনি কোলে নিয়ে এসে আদর করা না, অথবা ও আইসা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত। তাহলে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে। আমার সাথে যোগাযোগ নাই, যোগাযোগ থাকতে হয় না। 50টা জায়গায় আপনাদের সাথে যোগাযোগ আছে, এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই শিখছেন, দাবিতে হলো বিচার। এই শিখছেন আপনারা জার্নালিজম, যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা। এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না, এটা হলো যে জায়গা থেকে খুনের বার্তা গেছে তারা আসুক বিভিন্ন জায়গায়, তারা মাঠে দাঁড়াক। শুনেন এই যে সাদ্দাম, আমি আজকে টেলিভিশনে বলি, এই সাদ্দাম দিয়ে আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার। ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60,000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লিখছে। আমি মনে করছি ও আসবে না, ওইটা তার জন্য পিকনিক হইতো না। এটা আপনিও তার ভিকটিম ছিলেন। হ্যাঁ, তাহলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে চাই। আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভ টক শোতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে? এটা কি আপনি দেখেছিলেন? আমি 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 এগুলি দেখি না। আই এম সরি। আপনি আসলে আমরা প্রশ্নের মধ্যে আসেন, প্রশ্নের মধ্যে আসেন, কারণ এই যে আপনি যে এটার কথা বললেন, এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, কোনো ইন্টারেস্ট নাই। এখন আপনার ইন্টারেস্ট থাকবে না, কারণ আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আসছেন, তো যে আপনি কোথায় কাউকে নিয়ে আসতে পারেন নাই, কোথায় কি। আমি আসি নাই কিন্তু ব্যক্তিগত বিষয় না, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই জন্য আমরা কোনো মানে ব্যক্তিগত বিষয় যাচ্ছি না। এই প্রসঙ্গটা আপনি তুলছেন পাটোয়ারি, আপনি তুলছেন, আমি তুলি নাই কিন্তু। আপনি ওইটা বলেন যে হ্যাঁ, আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা, যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন, নাগরিক কমিটি, তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন। যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা, আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না, যে কোনো লোককে আসলে অপমান করা, তাকে গলায় জুতার মালা দেওয়া এবং কোনো একটা কারো ছত্রছায়া এটা করা, এটার বিপক্ষে আপনি যদি 2 লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখতেছেন। না, প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল, 71-এর মানুষ যে জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেটা তো ব্যাহত হয়েছিল, এবং গত 53 বছরে বিভিন্ন দল ছিল, সেনা শাসন ছিল, বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল, এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে, এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা ভীত শ্রদ্ধা তৈরি হয়েছিল, কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না। ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই জিনিসটা আমরা ধারণ করি। সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা 24-এ উঠে দাঁড়িয়েছি, এবং 24-এ সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি। এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো বেমানান কোনো কিছু করা হবে, অথবা তাদেরকে হত্যা বা গুম করা, অথবা তাদেরকে অ্যাসাল্ট করা হবে, আমরা কখনো এগুলো কোনো সমর্থন করি না। ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি, এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি। কারণ কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে উঠবসা করা, অথবা তাকে অ্যাসাল্ট করা, আমরা কখনো এই বিষয়গুলো সমর্থন করি না। আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে, আর যদি সে অপরাধ না করে থাকে, যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে, তাহলে তার বিচার করা হবে। আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি। ওকে, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে চ্যানেল 24 আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল। চ্যানেল 24 তাদের টপ অফ দ্য নাউজের জন্য মানে 54 বা 55 পরে, অর্থাৎ আর 2-3 মিনিট পরে তারা চলে যাবেন। আমি এটাই এখনই বলে রাখলাম, কারণ আমার প্রশ্নটি করে রাখতে হচ্ছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে, যে জনাব রুহুল কুদ্দুস কাজল, আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেননি, রাজনৈতিক বাস্তবতা ছিল, কিন্তু 5 আগস্টের পরও তিনি ফেরেননি। এখন স্পর্শকাতর মামলা থেকে, আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকেই খালাস পেয়েছেন তারেক রহমান, তারপরও তিনি দেশে ফিরছেন না, ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন, বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে, এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন। মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন? মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন? দেখুন, আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রস্তুতি করেছেন অনেকটা ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন। তো আসলে আপনি জানেন না, পার্টি প্রধান তো শুধু ব্যক্তি না, উনি তো ইনস্টিটিউশন। কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসলিউটলি যে প্রশ্নটা আপনি করেছেন, আমি যদি এখন কোনো কারণে খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞেস করি, খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন, এই প্রশ্ন নিশ্চয়ই নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে দিতে পারবে না, এটাকে মানতে হবে বাস্তবতা। সুতরাং এটা একটা রাজনৈতিক দলের নেতা এবং তার স্বাভাবিক পাবলিক ফিগারের, পাবলিক স্পেয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি, সমালোচনা করতে পারি, এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি। ওকে, জনাব তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে তাদের মামলা, তার মামলা, খালেদা জিয়ার মামলা, সারা দেশের নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্ট স্ট্যান্ড ছিল, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই। আজকে একটার পর একটা মামলায় কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে। সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে বিগত সময় বয়ান দিয়ে দোষী বানানোর যে প্রচেষ্টা ছিল, সেখান থেকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে।
তিনি উপস্থিত তিনি- আমি এটা বলি- করলে অসুবিধা কি? তিনি আমি কেন ওনার অনুপস্থিতিতে আমাদের আইন প্রক্রিয়া যদি আপনি কোনো কারণে পারমিট করে তাহলে Permit আমি করে না সেই তো। সুযোগটা কেন নেব? Permit করে না তো। করে। Permit করে আমি না তো। আবারও বলছি আমি মৃত্যু ভয় আপনাকে থাকলে করে না, 100 মৃত্যু ভয় থাকলে না, না, করে আমি না। আমার কি মনে ভয়? হয় খালেদ, আমার মনে হয় আইনের ব্যাপারটি আমি আপনাকে বলি, আমাদের যে কোনো আইনজীবী জানবেন কোনো কারণে একটা রায়ের যদি কোনো কারণে কো অ্যাকিউজ কো কনভিক্ট থাকে, সেই জাজমেন্টটা যদি অ্যাজ এ হোল যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে নন অ্যাপিলিং কনভিক্ট কিংবা নন অ্যাপিলিং অ্যাকিউজ তার বেনিফিট আইনগতভাবে পেয়ে থাকেন। এটার আরেকটা ব্যাখ্যাও আছে, আমি সেটা পরে আপনার কাছ থেকে শুনবো। আপনার কাছ থেকে শুনবো। আমি আপনাকে সেই কারণেই বললাম যে আপনি যে প্রশ্নটা করলেন আমরা আইনের ভাষায় আপনি জানেন দ্যাট ইজ কল্ড লিডিং কোশ্চেন, এবং লিডিং কোশ্চেনের আনসার দেওয়ার মতো ওকে, অবস্থানে আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের থেকে চ্যানেল 24 চলে যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, ছাত্র জনতার নেতা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তারা যখন রাজনৈতিক দল করতে চায়, বিএনপি নেতারা তাদেরকে কিংস পার্টি করছে এরকম কেউ কেউ বলে। আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে বলে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি, এবং এইটি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন, আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন। আপনারা এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন? মানে কিভাবে চালুনি সূত্রে বলে যে কেন আমি আপনাকে এত কথা বলি যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এটা তো আপনি মূল জিনিস আসলে খেয়াল করে দেখবেন। এটা কিন্তু প্রথমত নিজে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে 2024 সালে যে দলই করেন, কারণ কিংস পার্টি কি একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞায়িত যদি হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি, একমাত্র কিংস পার্টি না, জাতীয় পার্টি। হ্যাঁ বিএনপি জাতীয় পার্টি। ভাই আমি এর বাইরে কি আপনি ছিল না? আপনার কি মনে আছে ওয়ান ফেরদৌস আহমেদ করেছি 1/11 সরকারের সময় তাদের প্যাট্রোনাইজেশন? আপনি কেন ভুলে যান খালেদ? না, কারণ দলই নাই আর দলের কথা মনে রাখবো। এক্স্যাক্টলি আজকে বিএনপি আলোচনার মধ্যে আছে, এই কারণে বিএনপি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী প্রধান কন্টেন্ডার। এই কারণে আজকে বিএনপি নিয়ে যে কোনো আলোচনার মধ্যে বিএনপি আসবে। ওদেরকে 40টা বছর সময় তো তুলে দিতে হবে। বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতার প্রধান কন্টেন্ডার, সেইটা তো একটা ক্ষমতার মধ্যে দিয়ে গিয়া ওদেরকে দিতে হবে না সেই সময়টা। আপনি আগে না কিং পার্টি আমি বলছি না, আমি যদি নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যে রাজনৈতিক দল করছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা থেকে করেছিল। সুতরাং বিএনপি নেতাকর্মীরা যত দল, তাদের রাজনৈতিক শক্তি, তাদের রাজনৈতিক ইচ্ছা, রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নেই, বরং বিএনপি খুশি হবে, কারণ তাদের দলের নেতা আমাদের দলের মানে যে নেতা, মূল নেতার। কিন্তু এইটা বলেন তো কাজল ভাই, বিএনপি অকারণে কেন ছাত্র জনতার এই পার্টি মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের অকারণে একটু খোঁচাখুচি করতেছে না? কি চইলে বলে যে যেমন এক্সট্রিম, আপনি আমাকে বলেন কিছু এক্সট্রিম। আমার মনে হয় যে কোনো একটা বক্তব্যের আইসোলেটেড কোনো পার্ট নিয়ে সেটাকে একটা মিসইন্টারপ্রেট করার সুযোগ থাকে। আমি যে কোনো সময় আপনি যখন খুব একটা যে কোনো একটা পুরো একটা বক্তব্যের মধ্যে, সে ফর এক্সাম্পল খালেদ দেখেন আমরা তিনজন মিলে টক শো করলাম, এর মধ্যে কমপক্ষে 1000টা সেগমেন্ট করা সম্ভব যেখানে আমাকে এক পক্ষে ইয়েস দিবে আর এক পক্ষ নেগেটিভ দিতে পারে, কারণ এটা সুযোগ আছে। এবং ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা, বিশেষ করে মিডিয়া, আপনারা যারা কাজ করেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া করেন, একজন বক্তা 1 ঘন্টা বক্তব্য দেয়, তার জন্য সীমাবদ্ধ সময় থাকে 1 মিনিট। এবং আপনি মিডিয়া হাউসের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে তার ওই বক্তব্যটা, যে বক্তব্যটা পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে, তার কাজল ভাই আচ্ছা ঠিক আছে, ওই বক্তব্যের কথা বাদ দিই কাজল ভাই, আমি আপনার বক্তব্য শুনতে চাই কাজল ভাই, ওটার কথা বাদ দিই আমি। ঠিক আছে, এটা নিয়ে আমার আলাদা অবস্থান আছে। আমি 30 বছর ধরে সাংবাদিকতা করাই। আমি এটা নিয়ে আমার আলাদা বক্তব্য আছে। আমি এই আজকের কথায় ফিরে আসি। আসলে কি ঘটনাটা কি, মানে আপনারা চান যে মানে এই যে যারা এখন ক্ষমতায় আসে, দরকার হলে তাদেরকে আটকানোর জন্য আপনারা আওয়ামী লীগের সাথেও এক ধরনের সন্ধি করে ফেলবেন? আপনারা গোপনে আওয়ামী লীগের সাথেও একটা সম্পর্ক রাখতেছেন? আপনারা আওয়ামী লীগের ফেসিস্টদের বিচারটা আপনারা দাবি করতেছেন না, যেগুলি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, আপনি এগুলি কিন্তু মানে আমি জানি না এরান নাই, আপনি সুন্দর করে বলছেন, আমি বুঝি নাই মনে হয়। আমার কথা খেয়াল করে দেখেন, আপনি বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমস্ত কারণে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, তার প্রত্যেকটা বিএনপি ইন অ্যাকশন করেছে। আমি আপনাকে আবারও বলি, ইন অ্যাকশন করেছে। আপনি খেয়াল করে দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা, দু একটা জায়গায় অভিযোগ থাকতে পারে যে দু একজন নিরপরাধ ব্যক্তি কোনো কারণে অভিযুক্ত হয়ে যেতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা, তাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা, সেটা কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে করেছে এবং করছে। বিএনপি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন কথা বলছে, রাষ্ট্র পরিচালনায় এই সরকারকে সহযোগিতার পাশাপাশি জুলাই আগস্ট
গণবিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটটা ধারণ রেখে বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে না কাজল ভাই সত্যি কথা বলেন, আওয়ামী লীগের সাথে কোনো আতাত করতেছে না তো বিএনপি? মানে আমাদের কিন্তু মানে অতীত অভিজ্ঞতা ভালো না আসলে। আমি আপনাকে খালেদ যতটুকু বলি, বিএনপি সম্ভবত বাংলাদেশে এমন কোন দেউলিয়াত্মার শিকার হয়নি যে বিএনপি জনগণের কাছে তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট এবং জনগণের আস্থার বাইরে গিয়ে আওয়ামী লীগের উপর ভর করতে হবে তার রাষ্ট্র ক্ষমতা আসার জন্য। মানুষ অশুভ সন্ধি তখনই করে যখন কোনো কারণে তার নিজের কোমরের জোর না থাকে। ওকে, আমার মনে হয় যে কাজল ভাই আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল, যে উই জাস্ট ওয়ান্ট 2 or 3 more minutes because we want to আমরা একটা 2-3 মিনিট একটু চায়া নিলাম। তো জনাব পাটোয়ারি, আমরা একদম শেষ পর্যায়ে, বছরও শেষ হতে যাচ্ছে, আমরা একটা সবচেয়ে মনে হয় যে আমরা 2024 এরকম একটা বছর আমরা একটা দেখলাম। আমরা কাজল ভাইকে 20 সেকেন্ড শুনবো আর আপনাকে শুনবো 2 মিনিট। আপনি যদি এই সময়ের মধ্যে থেকে আপনারা আসলে 2025টা আপনারা কেমন দেখতে চাইতেছেন, কি হইতে পারে সেই জায়গায়, কেমনে আপনারা আমাদের সবাইকে আবার এক জায়গায় নিয়ে আসবেন, একটা বিভেদ এবং মানে আনবেন কিনা, নাকি আপনারা একলাই থাকবেন কোথাও, সেইটাও আপনারা একটু কইতে মানে আপনাদের এই 2025-এর সামনে রেখে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি একটু বলেন। জনাব রাসেদুল পাটোয়ারি। প্রথমত ধন্যবাদ। প্রথমত আমরা পুরাতন রাজনৈতিক যে ওল্ড সিস্টেম গুলো সেগুলো আমরা চাই না। এটার বিরুদ্ধে যদি বিএনপি দাঁড়ায় অথবা যে কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি দাঁড়ায়, এটা অলরেডি আওয়ামী লীগ দাঁড়িয়েছিল, সেখানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। সো তরুণ প্রজন্ম এটাতে খুবই মানে একটা জায়গা আছে যে বাংলাদেশে ওল্ড সিস্টেম বা পুরাতন যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ফিরতে দিবে না বাংলাদেশে। তো চাঁদাবাজি, চাঁদাবাজি এগুলো আমরা তীব্র বিরোধিতা করি এবং বিএনপি এগুলোতে কিছু কাজ করছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে করবে, কারণ আমাদের দায়িত্ববোধ এটা, যে কোনো পার্টি হোক তাদেরও সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে নতুন বাংলাদেশে 25 সালে যাতে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই। এবং আমরা সেখানে বলতেছি যে আমরা হলো বিভাজনের আর রাজনীতি চাই না, আমরা বৈষম্যের কোনো রাজনীতি চাই না। আমরা আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের জায়গা থেকে একটি ডিগনিটির সমাজ চাই, যেখানে তরুণ প্রজন্মকে, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র সিটিজেন রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, যারা অলরেডি কম্প্রোমাইজড হয়ে গেছেন বিভিন্ন জায়গায়, সম্মানের জায়গাটা রাখবেন, কারণ আমরা কোথাও কম্প্রোমাইজড হই। সো কম্প্রোমাইজ সোসাইটিতে আমরা বাস করি না। আপনাদের কম্প্রোমাইজ সোসাইটি নিয়ে আপনারা থাকেন, কিন্তু আমাদেরকে আপনারা কম্প্রোমাইজড হতে বাধ্য করবেন না। সো আমরা সেই জায়গাতে কখনো বাধ্য হব না। এবং আমরা শেষ করে যেটা, যে আমরা আগামীর বাংলাদেশে যেটা চাই, যেহেতু পুরাতন রাজনীতি জনগণকে আকৃষ্ট করতে পারছে না, মানুষের মধ্যে একটা আপিল রয়েছে জনগণকে। আপনি যদি জিজ্ঞেস করেন, আমি এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে কি চলছে চাচা দেশে, তো উনি বললো এক চোর বিদায় হয়েছে, আরেক যুগ চুরি করার জন্য হলো ভোট চাচ্ছে, আরেকজন চুরি করবে নাকি করবে এখনো ডিসাইডিং ফ্যাক্টর না। তো আমরা কোনো চোরকে আর বাংলাদেশকে দেখতে চাই না, কোনো চ্যান্ডার বা চাঁদাবাজকে বাংলাদেশকে দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের শিক্ষা, বাসস্থান, বিনোদন এবং এই বিষয়গুলা ম্যাসিভ আকারে জনগণ উপভোগ করবে এবং শান্তি সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমাদের শুভেচ্ছা থাকলো জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির এই চাওয়া যদি হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ আমরা একটা অন্যরকম বাংলাদেশ দেখতে পাবো। জনাব খালেদ ভাই, আপনাকেও পাবো ইনশাআল্লাহ। অবশ্যই আমি সবসময় আপনাদের পাশে আছি। আমি পাশে আছি জনাব রুহুল কুদ্দুস কাজল, আপনারও। আপনি জনাব রুহুল কুদ্দুস কাজল, আপনি একটু 20-30 সেকেন্ডে একটু বলেন। এবং আমি আসলে এই অনুষ্ঠানে একটু বলে দিতে চাই যে ছাত্র দলের বর্তমান সভাপতি এসে কিন্তু আমাদের সামনে, সবার সামনে এটা উনি বলেছিলেন যে তিনি কোনো ধরনের চাঁদাবাজি এবং অন্য কোনো কিছুর সাথে থাকবেন না। আমরা স্বাগত জানিয়েছিলাম কাজল ভাইকে। এখনো আমরা বিএনপির একদম সেই প্রধান নেতৃত্বের জায়গায় বা কোর নেতৃত্বের জায়গায় নাই, কিন্তু কাজল ভাই নীতি নির্ধারকদের একজন। কাজল ভাই, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আমরা আসলে 2025 কেমন দেখতে চান। আমাদের খুব সময়, আপনি যদি 1 মিনিটে শেষ করেন। আমি 1 মিনিটে আমি আপনাকে বলি, 2024 সালে জুলাই আগস্টের যে বিপ্লব, এবং বিপ্লব বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে, এবং এই স্পিরিটটাকে সামনে নিয়ে আগামী দিনে যেতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটি বলেছেন, আগামী দিনের জন্য এখন যেটা এই সরকারের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতগুলো প্রায়োরিটি, সংস্কার যেগুলো, সেগুলো দ্রুততম সময় করে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করাটা আগামী দিনে আমার ইমিডিয়েট প্রত্যাশা হবে। এবং এটা হচ্ছে আমার প্রথম কথা একজন নাগরিক হিসেবে। রাজনৈতিক দল হিসেবে সুস্থ রাজনৈতিক চর্চা, ঘুষ, দুর্নীতি, খুন, রাহাজানি, মিথ্যাচার, এই সমস্ত কিছুকে বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে, এটা আমার প্রত্যাশা। আরেকটি হচ্ছে যে নতুন এবং তরুণ প্রজন্মের তাদের রাজনীতির ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কিভাবে বাংলাদেশকে দেখতে চায়। নতুন বাংলাদেশে আমি প্রত্যাশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ বাংলাদেশের ক্রিয়াশীল প্রত্যেকটি রাজনৈতিক দল তরুণদের ভাষা বুঝে তাদের নীতি নির্ধারণ করবেন। ইতিমধ্যে প্লিজ আমার একটা অনুরোধ থাকবে কাজল ভাই, বিএনপি নীতি নির্ধারকদেরকে আপনি বলবেন, আপনিও মনে রাখবেন যে অতি অকারণে শুধু নেম কলিং করার জন্যই যারা জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা দাঁড়িয়েছিল রাস্তায়, তাদেরকে আন্ডারমাইন করে কথা। আমার মনে হয় খালেদ, আমি সরি সেরকম যদি কেউ করে থাকে, আমার ভালো লাগে কাজল ভাই, আমার ভালো লাগে নাই যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনকার সময় 5 আগস্টের সাথে তুলনা করেছেন।
দ্যাট ওয়াজ লাইক শুনেন আমি বলি এই জন্যই বললাম ইন আইসোলেশন কোন কারণে একটা বক্তব্যর কোন একটা ইন্টারপ্রিটেশন মাইট বি এ স্লাইট মিস ইন্টারপ্রিটেশন ইট মে নট বি দ্য ট্রু ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়ার্ড আমাদের আগামী বছরকে সামনে রেখে নিশ্চয়ই এই আশাই থাকবে। আমি আপনাকে শেষ করছি এই কথা বলে যে দেখুন নতুন সম্ভাবনার দ্বার উঠেছে উন্মোচিত হয়েছে, আমার মনে হয় সেটাকে কাজে লাগাতে হবে, তরুণদের ভাষা বুঝতে হবে। এবং আমি মনে করি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপি প্রণীত ইতিপূর্বে 31 দফা কর্মসূচি যার আলোকে সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কার, প্রশাসন সংস্কার, এই যে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাবনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনের কাছে প্রদান করা হয়েছে সেগুলো যদি কাজল ভাই আপনাকে অনেক মোটাটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে আগামী দিনে কাজল ভাই আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল আপনার কাছে। হ্যাঁ কোশ্চেনটা করে রাখেন, উত্তর আমরা আলাদাভাবে দিব না 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 জাস্ট কোশ্চেনটা রেজ করে দেখি। একটা বক্তব্য এসেছে যে মানুষ হলে ভোট বুঝে সংস্কার বুঝে না, তাহলে আপনারা আবার 31 দফা সংস্কার ওকে মানুষ হচ্ছে ভোট বুঝে সংস্কার বুঝে না কেন আবার আপনারা আমাদের আর সময় নাই বেশি রুল কুদুস কাজল আমাদেরকে এখন চলে যেতে হবে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি নিউজের হেডলাইন দেখে সমস্ত নিউজের হেডলাইন থেকে এই কাজল ভাই নিউজের হেডলাইন থেকে বোঝা যাবে না, খণ্ডিতভাবে কোনো কিছু বলা যাবে না, আপনার কথা আলাদা করা যাবে না, তো আমরা বলবোটা কি? আমাকে বলতে হবে যে পুরো কথা কেমনে কি বলবো জনরাজনীতি আর সময় নাই আমাকে প্রডিউসার দে উইল কিল মি। না না শুনেন, নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে এই টক শোতে আসার আগে নাসিরউদ্দিন পাটোয়ারির গতকাল প্রথম আলোয় প্রকাশিত তার পুরো বক্তব্য ইন্টারভিউ আমি পড়ে এসেছি, রাইট, সো দ্যাট কি সে বলতেছে অনুধাবন করার জন্য। রাইট, আপনি তো এটা পড়েছেন, আপনি এটা বলেছেন, আমরা চাইবো যে আপনি সেটি আসলে স্পিরিটটাও আপনি নেন। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে অনেক ধন্যবাদ, একটি প্রাণবন্ত আলোচনায় আপনি আমাদের সঙ্গে অংশ নিয়েছেন। জনাব রুহুল কুদুস কাজল আপনাকে অনেক ধন্যবাদ, একটি প্রাণবন্ত আলোচনায় আপনি আমাদের দর্শকদেরকে উপহার দিয়েছেন। দর্শক আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা হবে, সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাইকে।